নমস্কার, প্রেত স্টোরির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর ঠিক এইরকম একটি ভৌতিক ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ঘটেছিল আমারই একটা ভাইয়ের সাথে। সেই ভাইয়ের কাছ থেকে ঘটনাটা শোনা। ঘটনাটি হচ্ছে শীতকালের এক রাত্রের ঘটনা। শীতকালে একদিন রাত্রেবেলায় হঠাৎ ওরা প্ল্যানিং করে যে রাত্রেবেলায় রস চুরি করে খেতে হবে, খেজুরের রস। এবার 4-5 জন বন্ধুরা মিলে যখন প্ল্যানিং করে রাত্রেবেলায় খেজুরের রস চুরি করে খেতে যাবে, তখন প্রায় রাত 11:30-11টা বাজে। বন্ধুরা সবাই মিলে যখন বাড়ি থেকে বেরোয়, তখন বেরিয়ে এবার যেখানে খেজুরের রস চুরি করে খেতে যাবে, যেখানে আর কি খেজুর গাছগুলো আছে, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স হবে বাড়ি থেকে। এবার রাস্তাটা হচ্ছে কি যে পুরোপুরিভাবে মাঠের ভিতর, সেই জায়গাটা পুরোপুরিভাবে মাঠের একদম সাইড একটা, যেখানে আর কি চাষবাস করা হয়, সেই চাষের মাঠের পাশে। এবার যখন বাড়ি থেকে বেরোয় তখন মাঠের ভিতর দিয়ে বেরোতে হয়, মাঠের ভিতর দিয়ে যায়। আর শীতকাল, রাত 11:30, আর অনেক কুয়াশা ছিল তখন। যখন যাই বাড়ি থেকে তখন কোনো সমস্যা ছিল না। বাড়ি থেকে যাই, ইয়ার্কি আড্ডা, বন্ধুরা একসাথে থাকলে যেগুলো হয় আর কি, কথাবার্তা বলতে বলতে পৌঁছে গেছে সেই জায়গায়। আর যে জায়গাটায় খেজুর গাছ ছিল সেই জায়গাটা হচ্ছে একটা বড় পুকুর, ঠিক আছে, অনেক বড় পুকুর। পুকুরের চারি সাইডে ছোট বড় মাঝারি অনেক খেজুর গাছ, আর সেই সব খেজুর গাছে ভার পাতা আছে রসের জন্য। এবারে বাড়ি থেকে যাওয়ার পর ওখানে পৌঁছানো হয়। ওখানে পৌঁছে গাছ থেকে রস পাড়ে, যেহেতু 3-4 জন গেছিলো, গাছ থেকে রস পাড়ার পর ওখানে বসে আগে কিছুটা রস খায়, সবাই মিলে কিছুটা রস খায়, আর কিছুটা রস বেঁচে থাকে যেগুলো বাড়িতে নিয়ে আসার প্ল্যানিং হয়। এবার সবাই মিলে ওখানে রস টস খেয়ে কিছু আড্ডা মারার পর যখন বাড়িতে ফেরত আসছে, তখন ওই খেজুর গাছের ওখান থেকে যখন বাড়িতে আসছে, তখন কিছুটা রাস্তা আসার পর হঠাৎ ওরা রিয়েলাইজ করে যে ওদের দিকে কোনো কিছু একটা দৌড়ে আসছে। ওরা হয়তো ভাবলো রাত্রেবেলায় মাঠের ভিতরে শেয়াল বা কুকুর সামথিং এরকম কিছু দৌড়ে আসছে। ওরা ব্যাপারটা কোনো রকম কতটাও সিরিয়াস না হয়ে ক্যাজুয়ালি নিয়ে আবার হাঁটা স্টার্ট করলো। হাঁটতে থাকছে। দেন কিছুটা রাস্তা আসার পরে যে দৌড়ানোর আওয়াজটা পেয়েছিল, ওরা দেখে যে সামনের উপরে একটা শুয়োর, দাঁতাল শুয়োর বা বুনো শুয়োর যে বলতে পারো তোমরা, বুনো শুয়োরই হবে ওটা। দাঁতাল শুয়োর বড় বড় দাঁত আছে, আর ওগুলোকে বুনো শুয়োরই বলা হয়। সামনের উপরে এসে অনেক লাফালাফি করছে, সামনে দিয়ে বারবার রাস্তা কাটছে, যে রাস্তা দিয়ে ওরা আসছে সেই রাস্তা বারবার পার হচ্ছে। ওরা তখন ব্যাপারটা অতটাও সিরিয়াস নেয়নি, বন্ধুরা থাকলে যা হয়। তারপরে আবার ভ্যানিশ সেই জিনিসটা। তারপরে আবার কিছুটা রাস্তা হাঁটতে থাকে। কিছুটা রাস্তা হাঁটার পর আবার ওরা হঠাৎ দেখে যে একটা বাছুরটার বয়স হবে হয়তো 2 থেকে 3 দিন, একদম সদ্যজাত বাছুর। তো বাছুর দেখার পর ওদের মনে একটা খটকা লাগে যে এত রাত্রেবেলায়, যখন রাত প্রায় 12টা বাজে, তখন এত রাত্রে একটা বাছুর কোথা থেকে আসলো, যেটা মাঠের ভিতরে। যদি কোনো গ্রামের ভিতরে হতো তখন নয় বোঝা যেত যে একটা বাছুর গরুর কাছ থেকে চলে এসেছে, বা সেই বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছে, যার জন্য এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মাঠের ভিতরে পসিবল না। তখন ওরা একটু ভয় পায়, বাট তারপরে বন্ধুরা মিলে কথাবার্তা বলে আবার হাঁটা স্টার্ট করে। বাছুরটাও হাওয়া হয়ে যায়। কিছুটা রাস্তা আবার আসার পর তখন ওরা দেখতে পারে যে একটা বিড়াল রীতিমতো ম্যাও ম্যাও করে ডাকছে। বিড়ালটা ওদের সামনে দিয়ে, ওরা যে রাস্তা দিয়ে আসছে, অ্যাকচুয়ালি কোনো প্রপার রাস্তা তো নেই মাঠের ভিতরে, কি হয়, কোনো প্রপার রাস্তা থাকে না। মাঠের জমির সাইড দিয়ে একটা আল টাইপের থাকে, আর সেই আলের উপর দিয়ে ওরা হেঁটে আসছে। এবার সেই আলের উপর দিয়ে বারবার রাস্তা ক্রস করছে ওদের বিড়ালগুলো। তখন ওদের অবস্থা হাওয়া টাইট, যখন ওরা বিড়ালটা দেখেছে। কারণ সবার প্রথমে দেখে শুয়োর, তখন ওরা কোনো কিছু মনে করেনি। তারপরে দেখে হচ্ছে কি যে বাছুর, তখন একটু হালকা হালকা ভয় পায়। দেন যখন ওরা দেখে বেড়াল, তখন ওদের অবস্থা পুরোপুরি টাইট। তখন ওদের ভিতরে টেনশন, সিক্স সেন্স বলছে কোনো খারাপ কিছু, সব কিছু বলছে যে এরকম কোনো একটা খারাপ কোনো কিছু হচ্ছে। আর যে দিনটা ওরা গেছিলো, আমরা পরের দিন যখন সকালে জানতে পারি, তখন পরের দিন যখন আমাকে ঘটনাটা বলে, তখন আমি বলি যে তোরা কালকে যখন গেছিলিস, তখন তো কালকে তো শনিবার ছিল। তারপরে ঘটনাটা তোমাদের বলি। যখন বিড়াল দেখে তখন কি হয়, তখন তোদের অবস্থা হালুয়া টাইট হয়ে যায়, অটোমেটিক সবার ভিতরে ভয় স্টার্ট হয়ে গেছে। তখন ওরা অনেক দাঁড়িয়ে থেকে অনেক চিন্তা ভাবনা, ভয় টয় পেয়ে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেয় যে ওদের কাছে সিগারেট ছিল, সিগারেট ধরাতে হবে। সিগারেটটা যেই মুহূর্তে ধরায়, তখন তখনও বিড়ালটা দেখতে পাচ্ছে ওরা,
যখনই মানে সিগারেটটা ধরানো হয় সঙ্গে সঙ্গে বিড়ালটা ভ্যানিশ, মানে উধাও, কোথায় চলে গেল। তার থেকেও বড় কথা, কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা ছিল। আর মাঠের ভিতরে এমনি কুয়াশাটা বেশি পড়ে, কারণ শীতকালে তো কুয়াশা পড়ে, আর মাঠের ভিতরে ফাঁকা জায়গায় কুয়াশা একটু বেশি পড়ে। তখন ওরা সিগারেট ধরায়, সিগারেট ধরানোর পরে একটু আর কি বল পায় মনে, বা একটু সাহস পায় যে চলো একটু কাছে আগুন তো আছে। তখন ওরা হাঁটতে হাঁটতে মানে বাড়ির দিকে আসে, মানে পুরো যেখান থেকে ওরকম হয়েছে সিগারেট ধরিয়েছে সেখান থেকে বাড়ি পর্যন্ত পুরো ননস্টপ সিগারেট জ্বালিয়ে রেখেছে, টানুক আর না টানুক, কিন্তু সিগারেটটা ননস্টপ জ্বালিয়ে রেখেছে বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত। তারপরে যখন বাড়িতে আসার পরে যখন আর কি সবার তো অবস্থা টাইট, যেহেতু সবাই ভয় পেয়েছে, বাড়িতে এসে যখন বাড়িতে বলে এরকম ঘটনাগুলো বলে বাড়ির ফ্যামিলি মা বাবার কাছে, সবাই প্রচুর বকাবকি করাটাই স্বাভাবিক, কারণ রাত্রেবেলায় এরকম যাওয়া তো প্রথম কথা ঠিক না, দ্বিতীয় কথা এরকম কিছু ঘটনা ঘটে গেলে সত্যি খুব খারাপ। তারপরে তো সবার ওদের অবস্থা যখন টাইট হয়ে যায়, তারপরে পরের দিন সকালবেলায় মানে ওদের কিছু একটু ঝাড়ফুঁক করানো হয়, স্বাভাবিক করাতেই হবে, সবার অবস্থা যেহেতু টাইট হয়ে গেছিলো। তারপরে ও যখন মানে এই ঘটনাগুলো সকালবেলায় ওই যে ভাইটার সাথে ঘটেছে সেই ভাইটা আমাকে বলে, আর আমি ওদের বলি যে তোরা কানের গোড়া দিয়ে বেঁচে গেছিস, সেরকম একটা ব্যাপার। কেন, দেখো হয়তো মেরে ফেলতো না বা কিছু করতো না, বাট ওখানে যদি সবাই একা একা থাকতো তাহলে ব্যাপারটা কেমন হতো ভাবো, যদি সেন্সলেস হয়ে যেত ভয়ে, বা কোনো খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই জন্য আমি ওদেরকে বললাম যে তোরা বেঁচে গেছিস। এই জন্য রাত্রেবেলায় খেজুরের রস চুরি করে খাওয়ার মজাটা আলাদা, আর তার সাথে যে ঘটনাটা ঘটেছে তার মজাটা আরও আলাদা। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল ওদের সাথে সেই দিন রাত্রেবেলায়। তোমাদের সাথে যদি এরকম ঘটনা কারোর ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর আগের যে এপিসোডটা আমি ছেড়েছিলাম, পেট স্টোরির আগের যে এপিসোডটা, সেটা সবাই অনেক ভালো সাপোর্ট করেছে, অনেকে অনেক কমেন্ট করেছে, আর এই কমেন্টগুলো দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে। মন থেকে বলছি তোমাদেরকে অনেক ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য। আর যারা এখনও পেজটাকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।